नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি नारकोलेर आइसक्रीम। और नारकोलेर आइसक्रीम जेहेतु नारकोल मालातेই आमी একটা आइसक्रीम बसिয়েছি देखुन। और देखुन देखते कत सुंदर হয়েছে और खेतेও खूब सुंदर হয়েছে और বানানো খুবই সহজ। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর শীত ফুরিয়ে গরম আসছে, এখন আমাদের বাড়িতে সবার বাড়িতেই নানা রকম আইসক্রিম বসানো হবে। আর আইসক্রিম খেতে এই গরমে তো খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই প্রিয়। আর এই যে দেখুন আমি ছুরি করে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও খুব সুন্দর। আর দেখুন কতটা ইয়ামি লাগছে দেখুন। আর নারকলের আইসক্রিম আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল নারকল দিয়ে আইসক্রিম বসাবো। ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন যখন আলু উঠতো জমিতে, সেই সময় আইসক্রিম আওলা এলে আমরা সেই আলু দিয়ে আইসক্রিম কিনতাম। তখন আইসক্রিমের দামও খুব কম ছিল, ব্যাগে করে আইসক্রিম আলু নিয়ে চলে যেতাম, দিয়ে আলু দিয়ে আইসক্রিম নিতাম। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আমার এটা 2 লিটার দুধকে আমি ফুটিয়ে ঘন করে 1 লিটার করেছি। এরকম ঘন দুধে আইসক্রিমটা বসাতে হবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ। 1 লিটারের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর একটু সরটা সরিয়ে আমি এখান থেকে ঠান্ডা দুধ 2 চামচ নিয়ে নিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এটাকে আমি এখন সরিয়ে রাখবো। এরপর গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে আবারও আমি ফুটাবো। আর এই সময় নাড়তে হবে, কারণ ধারে চাঁচি পড়তে পারে, তাই নেড়ে নেড়ে গরম করতে হবে। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন দুধটা ফুটে গেছে, উতলে উঠেছে। এরপর আমি আবারও নেড়ে দিচ্ছি। এরপর আমুল দুধ নিয়েছি, পাউডার দুধ নিয়েছি। এটা আমি 1 লিটারের জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি। এতে আইসক্রিমটা মোলায়েম হবে। বরফ যেমন শক্ত হয়ে যায় ঠিক শক্ত হবে না, নরম হবে। দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। খুব ভালো করে আমি এটা গুলিয়ে নিচ্ছি। এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এরপর দুধে ঢেলে দিলাম। এরপর দেখুন দুধটা কতটা ঘন হয়ে যাবে। আরও বাটিটা পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে এরপর গ্যাসের আঁচকে বাড়িয়ে এটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর দেখুন চামচে করে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে, দেখুন ঠিক এই রকম হবে ঘনত্বটা। এরপর গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে এটা আর একটু ঘন হয়ে যাবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর চামচের গায়ে দেখুন লেগে আছে। এরপর আমি চিনি নিয়েছি 1 বাটি। 1 বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন, কম বেশি। আমি একটু কমই নিয়েছি। দিয়ে চিনিটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যদি কিছু দানা থেকে থাকে তাহলে মিক্সিতে দিয়ে দেব। এখানে আমি নারকলকে কুড়ে নিয়েছি, নারকলের ভেতরে সাদা অংশটা নিয়েছি দেখুন।
কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়ে নেব। এক লিটারের জন্য আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিচ্ছি। আর এখান থেকে আমি নারকেলের একটা মালা নিয়ে নেব। নারকেল মালাতেও আমি আইসক্রিম বসাবো, যেহেতু নারকেল দিয়ে। একটা মিক্সির বড় বাটি নিয়ে নিয়েছি। এরপর নারকেলটা দিয়ে দিচ্ছি। পুরো নারকেলটা প্রথমে দিয়ে দিলাম। এরপর ঠান্ডা করে রাখা দুধটা, এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, এটা এর সাথে দিয়ে দেবো। দিয়ে নারকেলের যে দুধটা বেরোবে তার সাথে এটা মিশে একটা সুন্দর একটা পেস্ট তৈরি হবে। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে আনছি। মিক্সিতে এটা একটু মিশিয়ে আনছি আর কি। চিনিও গুলে গেছে আর নারকেল আর দুধ মিশে একটা সুন্দর একটা ব্যাটার দেখুন তৈরি হয়ে গেছে। আর কতটা সাদাও হয়ে গেছে, কালারটা দেখুন কতটা সাদা হয়েছে আর ফেনা ফেনা হয়েছে, বাতাস ঢুকে ফেনা হয়ে গেছে। এতে কি হবে, আইসক্রিমগুলো একদম নরম হয়ে যাবে, ক্রিমের মতন। দেখুন স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর চামচের গায়ে দেখুন কতটা লেগে আছে, ঠিক এই রকম ঘনত্বটা হবে। এরপর আমি এরকম বাড়িতে থাকা এই যে চায়ের কাপ বা গ্লাস নিয়েছি, এর মধ্যে একটু করে আমি দুধটা ঢেলে দেব। স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাসেও দেওয়া যাবে, কাঁচের গ্লাসেও দেওয়া যাবে। আমি এই প্লাস্টিকের গ্লাসে আজকে বসাচ্ছি। আর যেহেতু নারকেলের, সেহেতু আমি একটা নারকেল মালার মধ্যে বসাবো। আমার ইচ্ছা ছিল পুরোটাই নারকেল মালাতে বসাতে, কিন্তু একটা নারকেলের মালা তলায় ছিদ্র থাকার জন্য হলো না, এটাতেই বসাচ্ছি। আর এটাকে একটা বাটির মধ্যে বসিয়ে রাখতে হবে, নাহলে হেলে গেলে পড়ে যেতে পারে। তাই এরকম একটা বাটির মধ্যে আমি বসিয়ে রাখবো। এবার সিলভার ফয়েল দিয়ে আমি ঢেকে দেবো। একটা করে গার্ডার দিয়ে দেবো, তাহলে টাইট হবে আর বাইরে থেকে কোনো বাতাস বা জলীয় বাষ্প ঢুকতে পারবে না, আর ওটা জমাট বাঁধতে সুবিধা হবে। বড় একটা গার্ডার দিয়ে আমি এটা মুখটা বন্ধ করে দিচ্ছি টাইট করে। ঠিক এরকম করে বাকি সবগুলো করে নেব। সবগুলোই আমি করে নিয়েছি। এরপর আইসক্রিমের খাঁটি দিয়ে দেব, একটু করে কাঁচি করে কেটে ফুটো করে আইসক্রিমের খাঁটিগুলো আমি সবগুলোই দিয়ে দেব। একদম চেপে ভেতর দিক পর্যন্ত ঢুকিয়ে দেব, যেমন কেনা আইসক্রিমে থাকে। ওটাতে দিয়ে দিলাম। সবগুলোই হয়ে গেছে মোটামুটি আমার রেডি। এরপর ফ্রিজে ঢুকাবার পালা। যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরপর ডিপ ফ্রিজে আমি রাখবো, আর এটা থাকবে
6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা রাখলে আরও ভালো হয়। আমি পরের দিনে বের করব। আর এটা দেখুন ওই আইসক্রিমের প্লেটের মধ্যে রেখেছি। এরপর 6 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। এরপর এই বাসনগুলো ধোবার পালা, আসল কাজ। এরপর 6 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বের করে নিয়েছি আমি সবগুলোই। এরপর দেখুন ঢাকাগুলো খুলে দিচ্ছি। আর দেখুন কতটা শক্ত হয়ে বসেছে, দেখুন কত সুন্দর, কিন্তু ক্রিমের মতন লাগছে, খুব শক্ত হয়নি। দেখুন হাতে উপরটা ক্রিমের মতো লাগছে। দেখুন কতটা নরম আছে, যেমন কুলপি খায় না নরম হয়, সেই ঠিক সেই রকম। এরপর এভাবে হাতে করে ঘষে দেখব, যদি উঠে তো একটু শক্ত আছে। একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে কাপগুলোকে আমি রেখে দেব কিছুক্ষণ, তাহলেই আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসবে। দেখুন এক মিনিট রাখলেই সবগুলো বেরিয়ে চলে আসছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, গ্লাসের ডিজাইন হয়ে গেছে। যে পাত্রে বসানো হবে সেই পাত্রেরই আকার নেবে। কত বড় বড় আইসক্রিমগুলো হয়েছে দেখুন। কেনা আইসক্রিমের থেকেও খেতে খুব ভালো হয়। আর কেনা আইসক্রিমে পরিমাণটা কম থাকে, আমরা বাড়িতে যেমন ইচ্ছা বানিয়ে অনেকটাই বেশি খেতে পারি। এই গরমের সময় তো এরকম আইসক্রিম খুব একদম ভালো লাগবে। এটাকে ছুরি দিয়ে সাইড থেকে যেচে তুলে নেওয়া যাবে। এটা বাটি আইসক্রিমের মতন খেলেই ভালো হয়। এরকম কুড়ে দেখুন কত নরম, অথচ কত সুন্দর জমাট বেঁধেছে। দেখুন এই দেখুন কতটা নরম, ঠিক কুলপি আইসক্রিমের মতন হয়েছে। আমার আইসক্রিম বানানো হয়ে গেছে। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে তো দারুণই হয়েছে। আপনারা এভাবে বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় আর বানানো কতটা সহজ। নারকেল আইসক্রিম আমরা যেটা কিনে খাই। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন।